হরে কৃষ্ণ। শুধু ভক্ত সজ্জন, বর্তমানে আমরা রয়েছি বৈদিক শুভ বিবাহে। আপনারা বলতে পারেন যে শুভ বিবাহ তো আমরা শুনেছি, কিন্তু বৈদিক বিবাহ এটা আবার কি? আচ্ছা, তার আগে আমরা বর্তমানে আমাদের বৈদিক বিবাহ অনুষ্ঠিত হয়েছে এমন কাপলসের সাথে আমরা আছি। এখন তারা বর্তমানে তাদের বিবাহের জীবন কিভাবে অতিবাহিত করছে এবং কিভাবেই তারা এই যুগলবন্দিতে মিলিত হলো, আমরা সেই সম্পর্কে আমরা এই কাপলসদের কাছ থেকে শ্রবণ করব। তো হরে কৃষ্ণ। উনি হচ্ছেন প্রীতম প্রভু, আমাদের অত্যন্ত কিউট প্রীতম প্রভু। আর এ হচ্ছে প্রীতম প্রভু সহধর্মিনী, নিত্য সহধর্মিনী। তো প্রভু কৃপা করে যদি কিছু বলতেন, আপনারা কিভাবে মিলিত হলেন, কিভাবে ভগবান আপনাদেরকে এই সুন্দর ভক্তিময় জীবনে আপনাদেরকে মিলিত করলো, সেই সম্পর্কে যদি আমাদের কাছে শেয়ার করতেন। হরে কৃষ্ণ। আমরা তো কৃষ্ণের সংসার করি, আমরা কৃষ্ণময় জীবনযাপন পালন করছি। এবং কিভাবে আমরা মিলিত হলাম, আমাদের অবশ্যই লাভ ম্যারেজ। হরি বল। আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছি, সুন্দর। কিন্তু কিভাবে আমরা বৈদিক মতে বিয়ে শুরু করেছি, সবকিছু বৈদিক মতে হয়েছে। এখন আমরা খুব হ্যাপি আছি, কারণ আমরা কৃষ্ণের সংসার করছি। তো প্রভু, আপনারা যে লাভ ম্যারেজ করলেন, তো আপনারা এই লাভ ম্যারেজে কয় বছর আপনারা কাটিয়েছেন? 2 বছর, 3 বছর, অনেকে তো 5 বছর 6 বছর কাটায়। কাটানোর পর তারপর তারা বিবাহ জীবনে প্রবেশ করে। আপনারা কি করলেন আমরা শুনতে চাই। আমরা 2 বছর সম্পর্কে ছিলাম। ফার্স্টে আমাদের মাতাজি ভক্ত ছিল, আমি এটাও ভক্তি জীবনে ছিলাম না। মাতাজির মাধ্যমে আমাদের ভক্তি জীবনে আসা। তারপর মাতাজি আস্তে আস্তে বললো আমাকে যে তুমি প্রসাদ খাও, জপ করো। কিভাবে আমি আগালাম। আগানোর পরে কিভাবে আমাদের বিয়ে হলো। 2 বছর চলে গেল সম্পর্ক। তারপরে আমরা চিন্তা করলাম যে না, এখন আমাদের একটা ভবিষ্যতের প্রয়োজন, যে আমাদের সম্পর্কের একটা নাম দেওয়া দরকার। তার জন্যই আমরা বিবাহ বন্ধনে জড়িত হইলাম। নাইস, খুব নাইস, খুব নাইস। এখন মাতাজি আমাদের মাঝে কিছু বলবে। যে মাতাজি, আপনারা তো লাভ ম্যারেজ করলেন, আমরা প্রভু শ্রীমুখ থেকে শুনতে পেলাম আপনারা লাভ ম্যারেজ, খুব নাইস। এখন লাভ ম্যারেজ করার পর আপনারা কি পালিয়ে গিয়েছিলেন, নাকি পিতামাতা আপনাদেরকে এইভাবেই মানে বিবাহ দিয়ে দিয়েছে? আপনারা যদি ফ্র্যাঙ্কলি খোলামেলা আমাদের কাছে বলেন, নো প্রবলেম এখানে। আমাকে বলেছিলাম, কিন্তু তারা কেউ মানেনি। তারপর আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিজেরাই আর কি করি। তারপর আমার শাশুড়ি মা অনেক দায়িত্ব সহকারে আমাদের হরি বল। নাইস, খুব নাইস। তো আমরা খুবই আনন্দিত এক ইসকন কাপলসদের শ্রীমুখ থেকে তাদের কিভাবে তারা এই ভক্তিময় জীবনে প্রবেশ করলো তারা দুইজন, এবং তারা তাদের ভক্তিময় জীবন অতিবাহিত করছে, আমরা এটা শ্রবণ করতে পারলাম। তো শুধু ভক্ত সজ্জন, খুব ধন্যবাদ আপনাদেরকে। হরে কৃষ্ণ। তো শুধু ভক্ত সজ্জন, বিবাহটা কোনো দোষের কিছু নয়। আমরা বিবাহতে যেহেতু আবদ্ধ হবই, সমস্যা কি? যদি আমরা প্রেম করে বিবাহ করি তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের জীবনটা করতে হবে কৃষ্ণময়। এই যে দুইটা যুবক যুবতী তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, এখন আবদ্ধ হয়ে তারা কি করছে? কৃষ্ণের সংসার করছে। এটাই জীবনের ভিউ হওয়া উচিত। হরে কৃষ্ণ। কৃষ্ণময়ের সংসার করো, ছাড়িও না চাই। আমাদের সংসারটাকে কৃষ্ণ কেন্দ্রিক করতে হবে। হরে কৃষ্ণ।